सामत से भर दे प्रभु राहों में तेरा सदा। पवित्र आत्मा से भर दे मुझे पवित्र राहों में सदा। तेरी सामत से भर दे यीशु राहों में तेरा सदा। पवित्र आत्मा से भर दे मुझे पवित्र राहों में सदा। तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु, तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु। हर मुश्किल को संभव करने वाला तू ही है मेरा खुदा। हर बीमारी को चंगा करने वाला तू ही तो मेरा खुदा। हालेलुया, हालेलुया। हर मुश्किल को संभव करने वाला तू ही है मेरा खुदा। हर बीमारी को चंगा करने वाला तू ही तो मेरा खुदा। तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु, तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु। मुझको तू छू ले राजा, धन्य में हो जाऊं। दिल की सिंहासन में बस जा, सामत से भर जाऊं। हालेलुया, धन्य में हो जाओ। दिल की सिंहासन में बस जा, सामत से भर जाओ। तू छू ले मेरा प्रभु, तू छू ले
तेरी समझ से भर गए यीशु, रहूं मैं तेरा सदा। पवित्र आत्मा से भर दे मुझे, पवित्र रहूं मैं सदा। तू छूले मेरा प्रभु, तू छूले मेरा यीशु, तू छूले मेरा प्रभु, तू छूले मेरा यीशु। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। 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 जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है।
गरीबी से श्राप से छुड़ाता, वो नाम है जो दो को रोशनी भी है देता। बीमारी से गरीबी से श्राप से छुड़ाता, वो नाम है जो को रोशनी भी है देता। इस नाम में जिंदगी यीशु है वो नाम, जिस नाम में बंदगी यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है, सबसे ऊंचा है, सबसे ऊंचा है, सबसे ऊंचा है। আমি আগে থেকে ঘোষণা করছি, এই যে সুসমাচার পবিত্র বাক্য, অনেকে বলে যে আমাকে বেছে বেছে বাক্য তুলেছে, আমার জন্যই তুলেছে, কেউ বলে আমার জন্য তুলেছে, কেউ বলে আমার জন্য তুলেছে। বাক্য কারোর জন্য না, বাক্য সকলের জন্য তোলা। আর বাক্য তোলার অর্থ হচ্ছে মনটাকে পরিবর্তন করা। আর এইটাই আমি তোমাদেরকে বলছি, বাক্য হচ্ছে মন পরিবর্তনের জন্য, কাউকে ঠোকা বা কাউকে অসম্মান করা না, মন্দ থেকে মনটাকে পরিবর্তন করার জন্য। আমি আগে থেকে বলে দিচ্ছি, কেন অনেকে জ্ঞান থাকতেও অজ্ঞানীর মতন কাজ করে। বাক্য বলছে, ঈশ্বর বলছে কথা, মানে যাতে তোমাদের মনটাকে পরিষ্কার করতে পারে। প্রত্যেকদিন তোমরা তোমাদের ঘর দুয়ারকে পরিষ্কার রাখো। পিতাও চাই যে তোমাদের মনের ঘরটাও যাতে পরিষ্কার হয়, যাতে পিতা ওর মধ্যে বিরাজ করতে পারে, অর্থাৎ থাকতে পারে। আসো এই নিয়ে কিছু সুসমাচার আজকে বলবো। মিথ্যাবাদিতা, পরনিন্দা ও সংসারে ভাঙন ধরায় এমন আচরণ সম্পর্কে বাইবেলের 12টি সতর্কবাণী। মিথ্যাবাদিতা, পরনিন্দা ও সংসারের ভাঙন ধরায় এমন আচরণ সম্পর্কে বাইবেলের 12টি সতর্কবাণী। আমরা প্রথমে খুলে নেব হিতোপদেশ 6:16। হিতোপদেশ 6:16। হিতোপদেশ 6:16। 6টি বিষয় প্রভু ঘৃণা করে। 7টি বস্তু প্রভু পরমেশ্বরের চরম ঘৃণাস্পদ এবং দুঃসহ। এর কথার অর্থ কি জানেন? প্রভু পরমেশ্বর বলছে সদাবাবু কমপক্ষে 7টা জিনিসে ঘৃণা করেন, সেগুলি তার কাছে জঘন্য অপরাধ। প্রভু টোটাল 7টা জিনিসের উপরে ঘৃণা করে। 7টা জিনিসে কি কি আছে সেগুলো ভালো করে শুনবে। হিতোপদেশ 6:17। হিতোপদেশ 6:17। উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী রসনা, নির্দোষের রক্তপাত করেছে যে হস্ত। কি বলছে এখানের মধ্যে? 6:17। হিতোপদেশ 6:17 কি বলছে? বলছে গর্ব ভরা চোখের চাউনি, মিথ্যা জিভ, নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত। গর্ব করার কি বলছে? অতীন্দ্র দৃষ্টি, অর্থাৎ হচ্ছে গর্ব ভরা, মানে সব জিনিসের নিজেকে গর্ব ভরে দেখবে, গর্ব ভরা দৃষ্টি। প্রত্যেকটা জিনিসে বড় মনে করবে, গর্ব ভরা দৃষ্টি, গর্ববোধ করে। এই যে গর্ব ভরাটাকে ঘেন্না করছে। তারপর মিথ্যাবাদী রচনা, মিথ্যা কথা বলা, মানে মিথ্যা
যেটা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলে বলে অভ্যাসে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকেই মিথ্যা কথা বলে। তারপরে এখানের মধ্যে কি বলছে, মিথ্যাবাদী জীব, নির্দোষ লোকের রক্তপাত। নির্দোষ লোকের রক্তপাত মানে কি জানেন? এখন তো খুন খাওয়াটা খারাপই হচ্ছে, এটা তো এখন কমন সেন্স, এটা তো কোনো যায় আসে না। নির্দোষ লোক বলতে মিথ্যা কথা বলে যে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। একটা মানুষের জীবন মরণ আর বাঁচন মানুষের উপরে, জীবার মধ্যে। তোমার জীব যদি চায় তাহলে তাকে ফাঁসিতে মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দিতে পারে। মানুষকে আঘাত দিয়ে কথা বলা, প্রথমত সে সুসাইড পর্যন্ত করে নিতে পারে। আবার আরেকটা কথা আছে, মানুষ আদালতে দাঁড়িয়ে যদি মিথ্যা কথা বলে যে ও খুন করেছে আমি দেখেছি, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। তারপর আছে মেয়েরা যখন বাচ্চা মানে অবৈধ সন্তান যে জন্ম দেবে, পেটের মধ্যে যখন বাচ্চা আছে তখন কি অবসান করে নিচ্ছে, খুন করা হচ্ছে। এখানের মধ্যে সেইটাই বলছে যে মিথ্যাবাদী জীব এবং নির্দোষ লোকের খুন করা। তারপরে এখানে কি বলছে, হিতোপদেশ 6:18 কি বলছে দেখো। হিতোপদেশ 6:18 কুচক্রান্তকারী হৃদয়, দুষ্কর্মে তৎপর চরণ। এখানের মধ্যে বলছে কুচক্রান্তকারী হৃদয়, দুষ্কর্মে তৎপর চরণ। এর মানে কি, কুমতলব আটা অন্তর, কুমতলব মানে ঘরের মধ্যে বসে বসে কুমতলব আটবে, মানে কি সাজাবে, কি করলে কি হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে ধ্বংস করতে হবে, কিভাবে এদের মধ্যে লড়াই বাঁধাতে হবে, কিভাবে এদেরকে বিচ্ছেদ করতে হবে, এই সমস্ত ঘরের মধ্যে বসে বসে বা অন্যজনের ঘরে বসে বসে কুমতলব আটা মানে নোংরা চিন্তা ভাবনা করা। তারপরে কি বলছে এখানে, দুষ্কর্মের তৎপর চরণ মানে তার চরণ, তার ঘরের মধ্যে লোকের ঘরে ঘরে গিয়ে ঝগড়া অশান্তি বাঁধানো। এটা হচ্ছে বলছে কুমতলব বাধা ইয়ে চরণ, বলছে দুষ্কর্মের তৎপর চরণ, দুষ্কর্ম অর্থাৎ পাপ কর্ম করার জন্য তার পা দৌড়াচ্ছে। এখানে মধ্যে সেটা বলছে, বলছে অন্যায় কাজ করবার জন্যই দৌড়ে যাওয়া কারোর ঘরে। হিতোপদেশ 6:19 হিতোপদেশ 6:19 মিথ্যা সাক্ষ্য দেয় যে সাক্ষী, ভাইয়ে ভাইয়ে বিবাদ বাধায় যে ব্যক্তি। এখানের মধ্যে কি বলছে, বলছে মিথ্যা সাক্ষ্য দেয় যে সাক্ষী, যে মিথ্যা কথা বলবে এক অপরের নামেতে, এইটা হচ্ছে সাক্ষী, মানে মিথ্যা কথা বলার যে সাক্ষী। পিতা কথা বলছে, অনেকে আছে মিথ্যা কথা বলে, আমার সাক্ষী হয়ে যায়, আম বলেনি, আম করেনি, আমি করবো, আমি বলবো, অনেকে অনেক রকম ভাবে বলে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যে সাক্ষী। তারপর কি বলছে এখানে, ভাই ভাইয়ের বিবাদ বাধায় যে ব্যক্তি, ভাই ভাই হতে পারে, ভাই বোন হতে পারে, বোন বোন হতে পারে, অনেক কিছু, এই সমস্ত যে বিবাদ ঘটায় মানে অর্থাৎ ঝগড়া বাঁধায় যে ব্যক্তি, এটাও পিতা ঘেন্না করে। পিতা বাক্যটা বলছে ধন্য তাহারা যারা এক অপরকে মিলন করিয়ে দেয়। কিন্তু পাপী মানে দুষ্ট শয়তান থেকে কারা আসে জানেন? যারা এক অপরের মধ্যে বিবাদ বাঁটা মানে গন্ডগোল মানে ঝগড়া অশান্তি বাঁধায়, মানে তাদের মধ্যে শত্রুতা বাঁধায়। সে ভাই ভাই হোক বা ভাই বোনে হোক বা বোন বোনে হোক, যেভাবেই হোক না কেন, দুই বোনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে এই সমস্ত যে বিবাদ ঘটায়, যে নোংরামো করায়, এইটা হচ্ছে দুষ্কর্ম। মানে এরা শয়তান থেকে আসে, এরা প্রভু থেকে আসে না। আর প্রভু থেকে আসার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে ভালোবেসে এক অপরের সাথে মিশে চলতে হবে, প্রেমের সঙ্গে চলতে হবে, কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো অশান্তি নয়, এক অপরের কথা শুনে মাথা নত করে সহ্য করতে হবে। কেননা আমরা এসেছি সহ্য করতে, পিতাও সহ্য করেছি, সে তো পরম ঈশ্বর ছিলেন, তার এক কথাতেই সবকিছু। তুমি দেখো শেষ মুহূর্তে যখন শুলিতে যখন মানে ক্রুশে চলছিল, তখন তার সঙ্গে যে আরেকটা দুষ্কৃতির সঙ্গে ছিল, সে তো কিছুই, ও তো দোষ করেছে, তখন ও বলছে আমরা তো দোষ করেছি বলে আমি শাস্তি পাচ্ছি, কিন্তু উনি তো কোনো নির্দোষ, উনি শুলিতে চড়েছে। তোমরা এই কথা বলছো, তোমরা কি ঈশ্বরকে ভয় করো না? এটা বলার পরে যিশুকে কি বললো, তুমি আমাকে মনে করো। তখন প্রভু যিশুর সঙ্গে সঙ্গে কি উত্তরে বলেছিল, মঞ্জু পারুই
আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। কেন বলো তো, কেন বলো তো বলেছিল? কেন? তাকে বিশ্বাস করেছিল বলে তাই জন্য বললো যে আজই তুমি আমার সাথে পরম দেশেই যাবে। তাকে বলেছিল, কিন্তু তিনি যখন একজনকে পরম দেশে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, তিনি তো অনেক কিছু করার ক্ষমতা ছিল। তাকে চড় মেরেছে, থাপড় মেরেছে, বুকে চুল টেনেছে, লোকে গালাগালি দিচ্ছে, কিস্তি দিচ্ছে, অভিসম্পদ দিচ্ছে। যে ওনার ভালো করেছিল, যে সমস্ত মানুষকে ঠিক করেছিল, সেই মানুষই তাকে বলেছে একে শুলিতে দাও, একে ক্রুশে দাও। কিন্তু প্রভু কি তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছিল? কিচ্ছু বলেনি, চুপ করে মাথা নত করেছিল। কারণ পিতা জানে যে ঈশ্বরের কথাকে আমাকে পূর্ণ করতে হবে, যা লিখেছে সেটা হবে। একটা মেষের দরকার আছে বলির রূপে, যদি আমি বলবো তাহলে ওটা পূর্ণ হবে না, সেই কারণে চুপ করেছে। তো ঠিক আমাদেরকেও ঈশ্বর যেমন বলেছে সেরকম ভাবে আমাকে চুপ করে সহ্য করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নেই। তো এখানের মধ্যে সেটাই বলছে, আমাদেরকে এক অপরের সাথে মিল করে থাকতে হবে। কোনো ঝগড়া অশান্তি ঝামেলা এই সময়ের মধ্যে নয়, যাতে আমরা এক অপরের সাথে মিল করে ভালোবাসা প্রেমের সাথে চলতে পারি। বিবাদ ঝগড়া অশান্তি এগুলো তো আসো শয়তান দিয়ে। আমরা তো শয়তানের দিয়ে আসুনি, আমরা তো ঈশ্বর দিয়ে এসেছি। আর ঈশ্বর শেখার আমাদেরকে প্রেম। আমাদের বারবার একই জিনিস তোমাদের বলি, তোমরা তো শোনোই না। কারণ জগৎ তোমাদেরকে কষ্ট দিচ্ছে, তাই তোমরা জগতের শুনছো। আমরা জগতে নেই, জগতে দিয়ে মারা গেছে, তাই জন্য আমরা জগতে শুনি না। আবার আরেকটা ভালো কথা, এই যে শ্রাবণ চলছে, এই যে পুজো চলছে, এই যে ভূত চলছে, এই যে এইটা চলছে, এটা চলছে, এই সমস্ত বলা মানে কি জানেন? শয়তানকে আমন্ত্রণ করা। একটা ঈশ্বরের কাছে শয়তান, আলোর কাছে অন্ধকার টিকতে পারে? আমাকে একটা জবাব আমাকে আপনারা দিন। অন্ধকারে যদি লাইট জ্বালিয়ে দেয় তা অন্ধকার থাকবে না, আলোয় ভরে যাবে। আরে কেউ তো বলো মুখ চুপ করে আছে, আলো কি হবে? অন্ধকারে ঘরের মধ্যে লাইট জ্বালালে কি হবে? আলো হবে তো। তুমি তো ঈশ্বরের লোক আছে, তোমাদের মধ্যে তো আলোয় ভর্তি আছে। তুমি কি আহ্বান করবে আয় অন্ধকার? এখন অন্ধকারের সময় চলছে, এটা তো বলাই যায় না, এটা বলাটাও পাপ। এটা তো জগতের মানুষ বলবে শ্রাবণ মাস চলছে, এখন বিপদ আসবে, এখন এটা আসবে। এটা তো নয়। কেন? আমরা জানি আমরা জ্যোতির সন্তান, অর্থাৎ আমরা স্বয়ং জ্যোতি, আমাদের মধ্যেই বিরাজমান তিনি। আর যখন আমাদের মধ্যে বিরাজমান, শয়তান আমাদের কি করবে? কিছুই করতে না, ও তোমার পায়ের তলায় আছে। কারণ প্রভু নিজেই বলেছে যে শয়তানকে তোমাদের পায়ের তলায় রাখবো। তাহলে তোমরা কেন মুখ দিয়ে বলো এইটা এই মাস চলছে, এখন ওইটা চলছে, আবার এইটা চলছে, এই শয়তান এই হবে ওই হবে? আরে শয়তান কিছু হবে না, তোমাদের মনের মধ্যে ভয়টা ঢোকাচ্ছে শয়তান। একটা কথা মনে রাখবে, শয়তান ডাইরেক্ট তোমাদের ভেতরে ঢুকতে পারে না, কারণ তোমাদের ভেতরে ঈশ্বরের জায়গা আছে। তোমাদের কানের কাছে এসে ব্রেন্ডের সাথে খেলে, তোমাদের ব্রেন্ডের সাথে খেলবে, কানের মধ্যে এসে না বলবে। দেখবে তোমরা যখন এক জায়গাটায় স্থিরভাবে বসবে না, তখন দেখবে তোমাদের মাথার মধ্যে নানা রকম কার্যকরী হবে। আমকো এই বলা থা। আবার আর একজন বাঙালিও এরকম মনে বাংলাতে ভাববে, আমাকে এরকম বলতে পারলো, আমি এত করলাম, আমাকে এটা বলতে পারলো, আমি এটা ভাবতে পারি না, আমাকেও এমনি বলবে, এমনি করবে। তুমি মনে রাখবে, তুমি এটা মুখ দিয়ে বলছো না, তোমাকে মুখ দিয়ে বলাচ্ছে, তোমার কানে এসে না ফিস ফিস করছে, আর তুমি মুখ দিয়ে ফিস ফিস করছো। আর ওইটাই তোমার মাথার মধ্যে শয়তান খেলছে, অর্থাৎ তোমার ব্রেন্ডের সাথে শয়তান খেলছে। কারণ শয়তান কিন্তু বিশাল চালাক, বিশাল চালাক। তুমি যা মুখ দিয়ে বলছো তাই তোমার সাথে করছে। শয়তান তোমার মধ্যে ডাইরেক্ট অ্যাটাক করতে পারছে না, তোমার কানের কাছে এসে বলছে। এবং যখন তুমি দেখছো যে ওখান দিয়েও পারছে না, তখন কোনো মানুষের মারফতে বলাবে, মানুষের থেকে তোমাকে ধিক্কার দেবে। তখন তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারো, তখন তুমি বমির মতন ঢালতে শুরু করে দেবে, তখনই তোমার দিয়ে হয়ে গেল পাপ। কারণ তুমি বললে আবেল মুঝে মার, আবেল মুঝে মার, এইটাই হচ্ছে তোমাদের কাছে ভুল। যখনই তোমাদের মনের মধ্যে এরকম চলবে না যে আমাকে এরকম বললো, এরকম বললো, মনে দুঃখ আসে, কষ্ট আসে, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমার মধ্যে যে সমস্ত শয়তান চালাকি গেছে, পিতা একে যিশুর নামে দেবো। আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে তো বলছি, দেবে, আর ওইসব হবেই না।
হবেই না। কারণ তোমরা একটা কথা আমি আগের সপ্তাহেও বলেছি, একটা মৃত মানুষকে শুয়ে রাখো, যতই তাকে মারো না কেন সে হিলবেই না। কেন জানেন? কারণ সে তো মারা গেছে, এই জগতে আর নেই সে। তো তোমরাও তো সেইটাই, তোমাকে যতই আঘাত করবে না কেন তোমার তো কোনো হুঁশি থাকবে না, কারণ এই জগৎ থেকেই তোমাদের শেষ। যতদিন ছিলে না প্রভুতে ততদিন তুমি জগতে ছিলে, যখন তুমি প্রভুদের সমান এই জগৎ থেকে মরে গেছো, এই জগতের সাথে তোমাদের কোনো লেনদেন নেই। আপনি তো এটাও বাক্যতে বলেন যে জগতের বন্ধু হবে সে আমার শত্রু হবে। আর এটার কারণটাও ভালো করে জানো। তুমি দেখো প্রত্যেকটা পুজো পার্বণ যাই হোক না কেন মদ লাগবে, ভাষণ হোক যাই হোক না কেন মদ চলবে, মা বোন উদ্ধার হবে, গালাগালি হবে, খিস্তি হবে, মারপিট হবে, দাঙ্গা হবে, সবই হবে। এইটাই হচ্ছে কথা, এটা হচ্ছে জগতের মানুষ। তার জন্য বলছে এখানের মধ্যে মিথ্যা সাক্ষ্য দেয় যে সাক্ষী এবং ভাই ভাইয়ের বিবাদ বাধায় যে ব্যক্তি, এটাও পিতা ঘৃণা করে। তারপর কি বলছে? হিতোপদেশ 12:22। হিতোপদেশ 12:22। মিথ্যাবাদী ওষ্ঠ প্রভু পরমেশ্বরের ঘৃণিত, কিন্তু সত্যবাদী তার প্রীতির পাত্র। অর্থাৎ হচ্ছে যে মিথ্যা কথা বলে, যে ঠোঁটে তুমি যে মিথ্যা কথা বলছো প্রভু পরমেশ্বর ঘৃণা করে, কিন্তু যে সত্যি কথা বলে প্রভুর প্রিয় পাত্র হয়ে ওঠে। যে সত্যি কথা বলে বেড়ায় সে প্রভুর প্রিয় পাত্র, কিন্তু যারা মুখ থেকে ঠোঁট থেকে যে মিথ্যা কথা বলে পিতা তাকে ঘৃণা করে, তাকে প্রশ্রয় দেয় না। এফেসীয় 4:25। ইফিসীয় 4:25। সুতরাং মিথ্যা বর্জন করে একে অপরের কাছে তোমরা সত্য কথা বলো, কারণ আমরা সকলেই একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। বলছে এক অপরের সাথে সত্যি কথা বলো, মিথ্যা কথাটাকে ত্যাগ করো, মিথ্যা কথা আর বলো না, এক অপরের সাথে সত্যি কথা বলো। আর তোমরা এইটুকু মনে রেখো আমরা এক পিতার অঙ্গ আছি। এখানে কি বলছে? আমরা সকলে একই দেহের অঙ্গ, আমরা সকলে একই দেহের অঙ্গ। এক দেহ কার? আমরা প্রভু যিশুর এক দেহের অঙ্গ, আমরা সকলেই, আমরা কেউ আলাদা নই, আমরা সকলেই একই, আমরা একই বাপের সন্তান, আমরা তাদের থেকেই এসেছি, আমরা কোনো আলাদা না। সেই কারণে বলছে যে সুতরাং মিথ্যা বর্জন করো, অর্থাৎ হচ্ছে মিথ্যা কথাকে ত্যাগ করো, এক অপরের কাছে তোমরা সত্য কথা বলো। মিথ্যা কথা বলে কোনো ধরনের এতে যা কিছু হয়ে যায়, হয়তো তোমাকে দুটো কথা শোনাবে কিন্তু তুমি সত্যি কথা বলেছো, তাতে কোনো অপরাধ হবে না। কিন্তু তুমি যদি একটা মিথ্যা কথা বলতে, তুমি যদি 1000 মিথ্যা কথা তোমাকে বলতে হবে, একটাকে মিথ্যা কথা বলতে। আর যদি আমি সত্যি কথাই বলে দিই, আমাকে কোনো মিথ্যা কথাই বলতে হবে না। আমি পাপ করছি না, অন্যায় করছি না, আমি সত্যি কথাই বলে দিয়েছি। আমার দিয়ে যদি কোনো ভুল হয়েছে আমি সত্যি কথাই বলে দিয়েছি, আমি করেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, হয়ে গেল, প্রবলেম সলভ। তোমাকে কি করবে? দু একটা কথা বকবে, শোনাবে, তারপর চুপ করে যাবে, তারপর বলবে সত্যি কথাই বলেছি, আর কি বলবো। তো এই কারণে বলছে তোমরা এক অপরের কাছে সত্যি কথাটাই বলো, মিথ্যা কথাটাকে শেষ করে দাও, বর্জন করো। তোমরা এই কথা সকলেই এক দেহের অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ হচ্ছে আমরা আমাদের পিতা এক, আমরা তার থেকে এসেছি, আমরা হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ প্রভু যিশু হচ্ছে দেহ আর আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। যাকব 3:5। যাকব 3:5। যাকব 3:5। ঠিক তেমনি ঈব আকারে ছোট হলেও বড় বড় বিষয় নিয়ে অহংকারের কথা বলতে পারে। সামান্য একটু আগুনের ফুলকি যেমন বিরাট বনকে জ্বালিয়ে দিতে পারে। একটা কথা তোমরা ভালো করে জানো, একটুকুনিও আগুনের ফুলকি পুরো বনকে জ্বালিয়ে দিতে পারে, পুরো ঘরকে জ্বালিয়ে দিতে পারে। একটুকুনি যদি আগুনের ফুলকি, মানে তুমি যদি ধরো ঘর থেকে না আগুন জ্বালিয়ে না চট করে কেউ বাইরে বেরোতে চায় না, কেন জানেন? কারণ আগুনকে কেউ বিশ্বাস করে না। আর ঠিক সেরকমই যে ঘর তোমার বারুদে ভর্তি, সেই ঘরের মধ্যে তুমি এক ছিটেও আগুন ব্যবহার করতে ভয় পাবে, বিড়ি জ্বালাতেও ভয় পাবে। দেখবে তোমরা তেলের পেট্রোল পাম্পে যাবে বা কোনো জায়গায় যাবে, বলে এখানে সিগারেট জ্বালানো যাবে না, মানা আছে, নো স্মোকিং, সিগারেট বর্জন করতে হবে, ঢুকতে পারবে না ওই জায়গাটা।
অনেক জায়গা আছে এরকম সিগারেট নিয়ে ঢুকতে দেয় না, কেন জানে যদি একটুকুনি আগুন যদি নিয়ে ঢুকে পুরো ব্লাস্ট করে দেয়, পুরো বিল্ডিংটা উড়িয়ে দিতে পারে ওই পেট্রোল দিয়ে, শেষ করে দিতে পারে। ঠিক মানুষেরও আমাদের শরীরে এমন একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে জিহ্বা অর্থাৎ জীব। ওটা আকারে ছোট হলেও বড় বড় জিনিসে অহংকার করে, সেটাই এখানে মধ্যে বাক্যতে বলছে। দেখো এখানে মধ্যে যাকব 3:5, ঠিক তেমনি জীব আকারে ছোট হলেও বড় বড় বিষয়ে নিয়ে অহংকারের কথা বলতে পারে। সামান্য একটু আগুনের ফুলকি যেমন বিরাট বনকে জ্বালিয়ে দিতে পারে। তোমরা যে কথাবার্তা বলো না, সেই কথাবার্তা অনেক সময় ভুলভাল বলে ফেলো, আর তোমাদের এই ভুল জিভ দিয়ে বেরিয়ে আসে। আর ওইটাই তোমাদেরকে বলছে একটুকুনি আগুনের ফুলকি পুরো বনকে জ্বালাতে পারে। জীব আকারেও যদি ছোট হয়, সেইটাও তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে। আমরা কখন কি বলছি, আমাদের জিহ্বাকে, মুখটাকে সামাল দিয়ে কথা বলতে হয়। আমাদের জিভটাকে, লোলাটাকে বন্ধ করে রাখতে হবে। আগে বুঝতে হবে যে আমি কি বলছি বা কার সাথে বলছি বা কিভাবে কথাটা বলছি। যাকব 3:6। যাকব 3:6। জিহ্ব তেমনি আগুনের মতো। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে জিভ নিজেই ক্ষলতায় পরিপূর্ণ এক জগৎ বিশেষ। জিভ আমাদের সমগ্র সত্তা কলুষিত করে, সংসার চক্রে আগুন জ্বালায় এবং নরকের আগুনে নিজেও জ্বলে। আমাদের যে জীব, আমাদের জীব দিয়ে আমরা যে কখন কি বলি জানি না। আমাদের জীব কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও আমরা বুঝতে পারি না। মুখ দিয়ে তো আমরা যা পারি তাই বার করি, কিন্তু ক্ষণক্ষণে পরেই আমরা বুঝি যে বাবা আমি কি ভুল করলাম, এটা আমার করা ঠিক হয়নি, আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়েছে। এই জীব হচ্ছে আমাদেরকে সংসারে আগুন লাগাবারও কাজ করে, আবার এই জীব আমাদেরকে নরকের আগুনেও পড়িয়ে দিতে পারে, নিজেও জ্বলে এবং অপরকেও জ্বালায়। হিতোপদেশ 16:28। হিতোপদেশ 16:28। কুচক্রী লোক বিবাদ বাধায়, কুৎসা রটনাকারী ঘটায় বন্ধু বিচ্ছেদ। দেখো এখানে মধ্যে বলছে কুচক্রান্তকারী লোক বিবাদ বাধায়, কুৎসা রটনাকারী ঘটায় বন্ধু বিচ্ছেদ। যারা কুচক্রান্তকারী লোক তারা বিবাদ ঘটায়, মানে কি, যারা কুচক্রান্তকারী, যারা মানে মনের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা নেয়, মানে করে, মানে কি প্ল্যানিং করে, অর্থাৎ চিন্তা করে কিভাবে কি করব, কিভাবে এটা হবে, কিভাবে ও হবে, এটা বলছে কুচক্রান্তকারী। মানে বসে বসে চক্রান্ত করে কিভাবে কিভাবে ওদেরকে ফাঁদে ফেলবো, কিভাবে কিভাবে কি করতে হবে না করতে হবে, এইটাই বলছে কুচক্রান্তকারী লোক বিবাদ বাধায়। এক অপরের সাথে বিবাদ বাঁধাবে, বিবাদ তাকে কমাবে না, বিবাদ তাকে বাঁধাবে। বলছে কুৎসা রটনাকারী ঘটায় বন্ধু বিচ্ছেদ। যারা নিন্দুকের দল কুৎসা রটনাকারী, অর্থাৎ হচ্ছে যারা নিন্দা করে এর ওর নামে, ও ওর নামে, ও ওর নামে, এরকম করে রটনা করে দুজনের মধ্যে আগে থেকে চক্রান্ত করে নিয়েছে কিভাবে কি করতে হবে, কিভাবে এদের বন্ধু বিচ্ছেদ করতে হবে। এইভাবে গিয়ে ওদেরকে এইভাবে বলবে, ওকে এইভাবে বলবে, মানে কি ওরকে ওর সাথে ওর মতন মিশবে, এক সাইডে গিয়ে এর মতন করে মিশবে, মানে নিজে ভালো হয়ে যাবে, দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল। এইটা হচ্ছে কুচক্রান্তকারী মানুষের নীতি। সেটাই এখানে মধ্যে বলছে যে কুচক্রান্তকারী এসব মানুষের থেকে বেঁচে থাকবে। গীত সংহিতা 34:13। গীত সংহিতা 34:13। তাহলে শোনো, বলি, বাক সংযম করো, অপবাদ দিও না কাউকে, থামাও মধুর মিথ্যা ভাষণ। এই যে বাক্যটা যে শুনছো, যারা এই সমস্ত ভুলভাল কাজ করছো, স্বয়ং এইটা আমি নয়, আরে স্বয়ং ঈশ্বরের বার্তা, অর্থাৎ ঈশ্বর স্বয়ং বলছে। কি বলছে তাহলে শোনো, বলি, বাক্য সংযম করো, অর্থাৎ হচ্ছে এই বাক্যটাকে শোনো, বোঝার চেষ্টা করো। অপবাদ দিও না কাউকে,
কাউকে তুমি অপবাদ মানে তুমি মিথ্যা কথা বলো না, কারোর নামে অপবাদ দিও না। অপবাদ মানে মিথ্যে মিথ্যে কারোর নামে তুমি বলতে যেও না, তাকে ফাঁসাবার চেষ্টা করো না। থামাও মধুর মিথ্যা ভাষণ। ওই যে মিষ্টি মিষ্টি কথা বলে মধুর ভাবে তুমি ওর নামে মিথ্যা কথা বলে যাচ্ছ, আর না কেউ জানুক। ওদের দুজনের মধ্যে কি হবে না হবে সেটা তো ওরা দুজন বুঝে নেবে, কিন্তু যে তুমি যে ভুলটা করছো ঈশ্বরের কাছে কিন্তু তুমি দোষী হচ্ছ। মনে রাখবে ঈশ্বর সব দেখেন, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে, কোথাও যাবে না। কেননা তুমি যা বলছো তাই তোমাকে কাটতে হবে। তুমি এখানে যা করছো এখানে তো প্রভু মিটিয়ে দেবে, কিন্তু তোমার পেছনে যদি তুমি যে ভুলগুলো করছো তাহলে তুমি যা বুনছো তাই কাটবে। পিতা কিন্তু ছাড়নেওয়ালা নয়। তুমি ডাইরেক্ট কান ঘুরিয়ে ধরছো, পিতা তোমার কান সিধা সিধি ধরবে। উল্টো পাল্টা বলছো, কার নামে কি নিন্দা করছো তোমরা নিজেরাও জানো না। ঈশ্বর কিন্তু স্বয়ং দৃষ্টি আছে সকলের ওপর, ছাড়নেওয়ালা নয়। খুব সাবধান। এখানের মধ্যে যখন বলছে তোমার মিথ্যা মধুর ভাষণ, মানে তুমি মিথ্যা মিথ্যা করে মিষ্টি মিষ্টি কথায় মানুষকে ফাঁসাচ্ছ, তুমি ভেবো না তুমি বেঁচে যাবে। খুব সাবধান, তুমি যে করছো ওই ভুল থেকে বেরিয়ে আসো। ওই জন্য পিতা বলছে থামাও তোমার মিথ্যা মধুর ভাষণ, অর্থাৎ হচ্ছে তোমার যে মিথ্যা কথাগুলো মিষ্টি মিষ্টি করে বলছো এগুলো থামাও, বন্ধ করো, নাহলে ওর শাস্তি তুমি পাবে যা তুমি কল্পনা করতে পারবে না। মথি 12:36। মথি 12:36। আমি তোমাদের বলছি, লোকে যে অনর্থক কথা বলে, বিচারের দিনে সেই প্রত্যেকটি কথার জন্য তাদের জবাবদিহি করতে হবে। এখানের মধ্যে বলছে মথি 12:36, আমি তোমাদেরকে বলছি লোকে যে অনর্থক কথা বলে বিচারের দিনে সেই প্রত্যেকটি কথার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। যে সমস্ত মিথ্যা কথা বা উল্টো পাল্টা নিন্দা করা, কারোর নামে যা তাই বলা, সমস্ত কিছু বিচারের দিনে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। তুমি ভাবো না যে তুমি বেঁচে যাবে। তুমি আজকে যা করছো তুমি পানিশমেন্ট অবশ্যই পাবে, সে আজকে হোক বা কালকে হোক বা তোমার বিচারের দিনই হোক না কেন, যাই কি করেছো তার শাস্তি তোমাকে অনিবার্য পেতে হবে, কম অথবা বেশি। কারণ এখানে বলছে আমি তোমাদেরকে বলছি লোকে যে সমস্ত অনর্থক কথা বলে বিচারের দিনে সে প্রত্যেকটি কথার জন্য তাকে জবাবদিহি দিতে হবে। তুমি যে সমস্ত নোংরা নোংরা ভাবে চিন্তা ভাবনা করে মানুষকে ফাঁসাচ্ছ, উল্টো পাল্টা করছো, প্রত্যেকটা জবাব তোমাকে দিতে হবে। তুমি না জেনে শুনে যা খুশি তাই মুখ দিয়ে আনাপ সানাপ বার করবে, প্রত্যেকটা জবাব তোমাকে দিতে হবে, তুমি বাঁচবে না। মনে রাখবে পাপ নিজের বাপকেও ছাড়েনি, অর্থাৎ ঈশ্বর নিজের একমাত্র পুত্রকেও ছাড়েনি। পাপ না করেও আমাদের পাপের জন্য তিনি শুলি চড়েছেন এবং মরেছেন, 3 দিন পর জীবিত হয়েছেন। আমরা যে দোষ করবো তার বেতন যে আমাদেরকে ভোগ করতে হবে না তুমি ভাবো না, প্রত্যেককে দিতে হবে জবাব। যা যে কর্ম যা করছো তার জবাব তোমাদের দিতেই হবে, বাঁচবে না কেউ। তুমি ভাবো না যে আমি বেঁচে যাবো, কেউ বাঁচবে না। রোমিও, আমিও বাঁচবো না। আমি তোমাদের বলছি আমিও বাঁচবো না। আমি যে প্রচার করছি তা মানে যে আমি অনেক বড় সৎ একদম ভালো তা নয়। আমার মধ্যেও পাপ আছে, অন্যায় আছে, হতে পারে না, আবার কিছুই নেই। আমি যে বাঁচবো তা নয়, কেউ বাঁচবে না, কেউ না। প্রত্যেককে জবাবদিহি দিতে হবে। রোমিও 12:18। রোমিও 12:18। তোমাদের পক্ষে যত দূর সম্ভব সকলের সঙ্গে শান্তিতে বসবাস করো। রোমিও 12:18 কি বলছে? তোমাদের পক্ষে যত দূর সম্ভব সকলের সঙ্গে শান্তিতে বসবাস করো। তোমরা যতটা পারবে তোমার সাথে যতই যে ঝগড়া অশান্তি করো, ছলনা করুক না কেন, যা কিছু করুক না কেন, সেই সমস্তকে ধরার চেষ্টা করো। বিবাদ অশান্তি ঝগড়া নয়, তার সাথে ভালো ব্যবহার করো। আজকের বাক্যই এখানে যা শিখলে সেটা আমি একটু শর্টে বলে দিচ্ছি। মিথ্যা, পরনিন্দা, অপবাদ, বিবাদ, সৃষ্টি এবং পরিবারের ভাঙন, এইসব আচরণ সম্পর্কে বাইবেলের শিক্ষা শিখেছো। অর্থাৎ হচ্ছে টোটাল কথা হচ্ছে পরিবারকে ভেঙে, পরিবার বলতে যে জগতের পরিবার, আমরা ওই পরিবারের কথা বলছি না, এই মণ্ডলীর পরিবারের কথা বলছি। এইটাকে
এই একটু 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 করে শয়তান ফাঁক পাচ্ছে, আর তোমরা সেই ফাঁদের মধ্যে পা দিচ্ছ। এখান থেকে বেরোবার চেষ্টা করো, ফাঁদে পড়ো না। কেউ কাউর নাম নিন্দা করো না, যে নিন্দা করে সে শয়তান থেকে, শয়তানের বংশধর। সে শয়তান থেকেই এসেছে, সে নিন্দুকের দল, আর ঈশ্বরকে ঘেন্না করে। আমি তোমাদেরকে কষ্ট বলছি, যে নিন্দা করছে বা করে সে শয়তানের থেকে এসেছে। ওর জায়গায় মন পরিবর্তনের কাজ না করে নিন্দা করছে, ও শয়তান, ওর থেকে বেঁচে থাকো। নিন্দা করবে না, নিন্দা করতে দেবে না, কোনো পাপ করবে না, কোনো পাপ কাউকে করতে দেবে না। তোমরা সংকল্পে হও, তোমরা তোমাদের বাপ সৎ ছিল, তোমরাও সৎ হও। পিতা বলছি, আমি বলছি না। আমি যেমন ছিলাম তোমরাও তেমন হও, পিতা এটাই দেখতে চায়। সময় এখনো চলে যায়নি, সময় আছে। মন ফেরাও আর বাঁচো। বাক্য এই পর্যন্ত বাক্য সম্পূর্ণ হলো। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा शन। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा शन। मेरे मन में तू ही विराजमा, यीशु मेरे तू है परमा। मेरे मन में तू ही विराजमा, यीशु मेरे तू है परमा। यीशुआ 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 मेरे मन में समा जा। यीशुआ मेरे मन में समा जा। यीशुआ 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 मेरे मन में समा जा। यीशुआ मेरे मन में समा जा। दुआ करो, दुआ करो, दुआ करो। आंख बंद करे दुआ करो, प्रार्थना करो, प्रार्थना करो। हाथ उठाओ, हाथ उठाओ, हाथ उठाओ, हाथ तोलो, हाथ तोलो। मेरे चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों से तेरी खुशबू महके। मेरे चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों से तेरी खुशबू महके। मेरे जीवन बने तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान। मेरे जीवन बने तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान। यीशुआ
यीशुआ मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा, यीशुआ 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 मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा। मेरे मालिक, मेरे प्रभु, मेरे परमेश्वर, धन्यवाद देता हूँ मेरे बाप, आज इस दिन जो हमको दिए, हम सभी को दिया है मेरे बाप। धन्यवाद देता हूँ मेरे खुदा, मेरा मालिक सर्वशक्तिमान यहोवा, धन्यवाद देता हूँ मेरे बाप। तुझे देखना मैं चाहूं, तेरी ओर करीब यीशुआ, तुझे देखना मैं चाहूं, तेरी ओर करीब यीशुआ, कितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुना, कितना तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुना, यीशुआ 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 मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा, यीशुआ 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 मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा।